হাই, আমি লালিলু আর আজ হান্ট্রিক। হাই বেস্টি, ইয়ো আমি হলাম লালি। হে ভগবান, লালিলু তোমাকে দেখে খুব খুশি হয়েছে, পুরো ম্যাজিক্যাল ব্যাপার। এই নাও তোমার জন্য একটা উপহার। ওয়াও, দারুণ তো। এটা কি? খুললেই জানতে পারবে বেস্টি। মারিও মুভি প্রিমিয়ারের অপেক্ষাতেই আছে। আমি কার্ডগুলো সবাইকে দিচ্ছি। এটা তোমার জন্য মীরা, এটা তোমার জন্য রুমি, আর এটা তোমার জন্য জিনু। কে কোন ক্যারেক্টার পাচ্ছে দেখছো? আমি প্রিন্সেস পিচ হব। ও, আমি হচ্ছি রোজালিনা। আচ্ছা মারিও, জানতামই। আমি একদম তৈরি, শুরু করতে চাই। চলো জিনু, তোমাকে দিয়ে শুরু করি। প্লিজ প্লিজ প্লিজ, আগে পিচকে নাও, আমি সাহায্য করছি। আচ্ছা ঠিক আছে। ভেতরে এসো রুবি, চুল দিয়ে শুরু করি। হে ভগবান, কি জঘন্য! এটা একদমই চলবে না। এর চেয়ে ভালো কিছু আছে? হ্যাঁ অবশ্যই। দাদা, এটা তো হেয়ার ক্লে। একদম, এটা দিয়ে দারুণ হবে। আচ্ছা চলো এটা দিয়েই করি। আগে রুমির উইগটা খুলে ফেলি। একটু ক্লে নাও আর টুপির মতো শেপ করো। আমাকে দাও, আমিও করছি। কেমন হচ্ছে? তোমাদেরও কি ক্লে ক্রাফট পছন্দ? কমেন্টে জানাও। লালি, এটা আমি করছি, তুমি ক্রাফটিং টুলটা আনো। আনছি। জুম ইন। ফিউ, কাজ চালিয়ে যাই। মুখের সামনে লম্বা লকস বানাবো, ঠিক এভাবে। এটা শুধু হার্ট না, হেয়ার স্টাইলটাই এমন হবে। শেষ আরেকটা কাজ, কোকড়ানো চুল। প্লিজ যেন খুলে না যায়। হয়ে গেছে, এই নাও। ধন্যবাদ লালি। এই টুলটা দিয়ে একটু সমান করে পেছনের দিকে কয়েকটা হেয়ার স্ট্যান্ড লাগিয়ে পনিটেল বানাবো। এবার চলো মুকুটটা বানাই। মুকুটের টেমপ্লেটটা ফোম শিট থেকে কার্ডবোর্ডে ট্রেস করো, কেটে নাও আর টুকরো দুটো একসাথে জুড়ে নাও। ধারগুলো জোড়ো আর মুকুটটা মাথায় পরিয়ে দাও। দাঁড়াও লালিলু, শেষ একটা কাজ। সত্যি দারুণ লাগছে। ওয়াও, হেয়ার স্টাইলটা সুন্দর। রুমি, তুমি কি মিষ্টি! তোমাকে একদম পিচের মতোই লাগছে। চুলের কাজ শেষ, একদম একই রকম লাগছে। এবার পরের কাজটা করা যাক। আমি এখানেই থাকছি। হুররে! লালিলু, কতক্ষণ ধরে অপেক্ষা করছি। হেয়ার স্টাইল দিয়ে শুরু করি। মীরাকে একদম অন্যরকম বানাতে হবে। আগের উইগটা খুলে বেস ক্যাপটা পরিয়ে দাও। আমারটা বানানোই আছে। তুমিও কি এমন বানাতে চাও? তাহলে আগের ভিডিওটা দেখো। চলো ক্যাপটায় রং করি। সোনালি আর সাদা রং মেশাচ্ছি। কি চকচক করছে। বেসটায় রং করছি। একটা স্ট্র্যান্ড নাও, আগায় এক ফোঁটা হট গ্লু লাগাও আর শুকোতে দাও। এরকম আরো কয়েকটা বানিয়ে নিই। লম্বা চুলগুলো বেসে লাগানো শুরু করো। প্রথমে ব্যাং, তারপর নিচ থেকে উপরের দিকে লাগাও। ছোট চুলগুলো তালুতে লাগাও যাতে ভলিউম হয়। ওয়াও, কি সুন্দর উইগ। লেন্থটা একটু ছেটে নেওয়া যাক। আর ফ্ল্যাট আয়রন দিয়ে নিচটা কার্ল করো। অসাধারণ। ফোম স্প্রে দিয়ে কার্লগুলো ঠিকঠাক করছি। হাতে একটু ফোম নিয়ে আলতো করে লাগিয়ে হেয়ার স্টাইলটা করো। সত্যি পারফেক্ট লাগছে। মীরার এটা খুব পছন্দ হবে। এই হেয়ার স্টাইলটা সত্যি অসাধারণ, কিন্তু এখনো একটা মুকুট দরকার। চলো ওটা বানাই। একটু সিলভার গ্লিটার ফোম শিট নাও, জিগজ্যাগ লাইন টানো আর কেটে নাও। ধারগুলো জুড়ে দাও আর মুকুট তৈরি। ওহ মীরা, এটা সত্যি তুমি। অসাধারণ, কিন্তু কয়েকটা পাথর লাগবে। ভাগ্যের সাথে এনেছিলাম, ওগুলো মুকুটটার ওপর লাগাই। হ্যাঁ, এখন ভালো লাগছে, সত্যি লাগছে। আমি চললাম। রোজালিনার হেয়ার স্টাইল হয়ে গেছে। আমরা দারুণ কাজ করেছি, হুবহু একরকম লাগছে। এই মারিও কার্ড গেমটা দারুণ। হাই জিনু। ওহ লালিলু, সরি, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিলে। সমস্যা নেই, করার মতো অনেক কাজ ছিল। দারুণ, কিন্তু তোমার লুকটা বদলাতে হবে। তো কি দিয়ে শুরু করব? চলো হেয়ার স্টাইলটাই করি। এই উইগটার আর দরকার নেই, কিন্তু নতুনটা কি দিয়ে বানাবো? চিন্তার কোনো কারণ নেই বেস্টি, একটা দারুণ বুদ্ধি আছে। ক্লে। তুমি কি নিশ্চিত? একদম, এটা দারুণ হবে। তাহলে চলো। আসলে বুদ্ধিটা কিন্তু খারাপ না। চলো কাজ শুরু করি। ক্লেটা মেখে নিচ্ছি। মারিওর চুলের রংটা ব্রাউনি হতে হবে। আগে বেস ক্যাপটা বানাও। কানের পাশের দিকটা এভাবে বের করে নাও। ও, এখনই বেশ চেনা চেনা লাগছে। এবার ক্রাফটিং টুল দিয়ে একটু টেক্সচার করো। ব্যাপারটা বেশ ভালোই লাগছে। মারিওর চুলটা বেশ লম্বা, তাই চলো পেছনের দিকে আরো ভলিউম করি। আরো কয়েকটা স্ট্র্যান্ড লাগিয়ে টুল দিয়ে এভাবে বুলিয়ে নেব। খারাপ না, কিন্তু সামনের দিকটা একটু স্টাইল করা যাক। ব্যাংক বানাও। শেপটা ঠিকঠাকই হয়েছে, কিন্তু রংটা কেমন যেন মানাচ্ছে না। চলো অ্যাক্রিলিক রং করা যাক। ব্রাউন রংটা ঠিক আমার পছন্দ না, কিন্তু কস্টলি লুকটা পারফেক্ট করার জন্য করতেই হবে। যাই হোক, জিনুর নতুন লুক তৈরি, কিন্তু এখনো কিছু একটা নেই। হ্যাঁ ঠিক, টুপিটা। ও, কিন্তু এই রংটা ঠিক না। একটা স্পঞ্জ নাও আর টুপিটা আবার লাল রং করো, ঠিক মারিওর মতো। প্রায় একই রকম, পারফেক্ট বানাবে। চলো এবার জিনুকে পরিয়ে দেখি। ওয়াও, দারুণ লাগছে। শেষ একটা কাজ, মারিওর লোগোটা লাগাচ্ছি। বেশ দারুণ লাগছে। নিজেকে একবার দেখবে জিনু? হ্যাঁ অবশ্যই। ও লালা, আমাকে তো একদম ইটালিয়ান প্লাম্বার লাগছে। ধন্যবাদ লালিলু, একদম আসল মারিওর লুক। মাম্মা মিয়া,
অসাধারণ। ও ওয়াও জিনু, টুপিটা দারুণ, সত্যি অসাধারণ। লালিলু চলো যাই, রুমি আর আমি তোমার জন্য অপেক্ষা করছি। তাড়াতাড়ি চলো, আমি তো ভুলেই গেছি, এক্ষুনি আসছি। কিছু ভুলে গেছো? নিচু হও, একটা পাথর। ধন্যবাদ, তোমার লুকটা অসাধারণ। লালিলু চলো যাই। পরের কাজটা কি? মেকআপ। আমি কিছু এনেছি। দাদা এই নাও ধরো, এটা ব্যবহার করো। ওয়াও কত জিনিস আছে। ধন্যবাদ লালি। রুমির চোখটা আবার আঁকার জন্য একটু অ্যাক্রিলিক রং আর ব্রাশগুলো নিন। পুরোটা সাদা রং করে নাও। আমি দেখতে চাই। তুমি বরং ততক্ষণ পোশাকের ডিজাইনটা করো না, এটা তো আরো বেশি মজা। যতক্ষণ লালি পোশাকের ডিজাইনটা করছে, আমরা চোখটা নীল রং করে নিই। মনিটা কালো রং করো আর সাদা দিয়ে হাইলাইট করো। এবার ঠোঁটের পালা। একটা কটন সোয়াব আর অ্যাসিটোন ব্যবহার করে আগের রংটা মুছে নাও আর সাবধানে ঠোঁটটা গোলাপি রং করো, একদম পিচের মতো। নীল রঙের ছোট দুল পরাও, খুব ভালো। আমাদের মেকআপ শেষ, দেখতে সুন্দর লাগছে। তোমার কেমন লাগছে রুমি? রুমি তুমি খুব মিষ্টি, পিচের লুকের সাথে পারফেক্ট মিলে গেছে। আমারও পছন্দ হয়েছে। দারুণ, মেকআপের কাজ শেষ। লালি দেখাও তোমার হাতের জাদু। সেটাই করছি, মাস্টারপিস বানাতে সময় লাগে। লালি যতক্ষণ নিজের কাজ করছে, চলো মীরার মেকআপটা করি। শুধু একটা চোখই সুন্দর করতে হবে। একটু অ্যাসিটোন নাও আর আগের মেকআপটুকু মুছে ফেলো। পরিষ্কার বেস, এটাকে সাদা রং করো। পেন্সিল দিয়ে হালকা করে এঁকে নাও। এবার রঙের কাজ। মীরার চোখের নীল রংটা বেশ ভালো মানাবে। চোখটা কি সুন্দর ফুটে উঠেছে। চোখের কোণগুলোতে কালো প্যাস্টেল দিয়ে হাইলাইট করছি। এবার ভুরু আঁকছি। লাইনগুলো পারফেক্ট হতে হবে। গাঢ় রঙের লিপস্টিকটা মুছে ফেলো। 3টে প্যাস্টেল রং নিয়ে হালকা শেড বানাও। ওয়াও কি দারুণ লাগছে। ও মাই গড, গালে একটু ব্লাশ লাগাতে হবে। একদম, বলো কোন রংটা ভালো মানাবে? অবশ্যই গোলাপিটা। চলো লুকটা দারুণ বানাই। ধন্যবাদ লালি, দারুণ হয়েছে। আচ্ছা আমি যাই, একবার দেখতে পারি? অবশ্যই। ধন্যবাদ, আমাকে অসাধারণ লাগছে। তুমি সত্যিই সুন্দরী। চলো এবার জিনুর মেকআপ করা যাক। ও আমার কি সত্যি এত বড় নাক আর এমন ফ্যান্সি গোফ হবে? ঠিক তাই, দারুণ। কিছু করার আগে চলো জিনুকে ম্যাজিক করে ক্যানভাস বানিয়ে দিই। হয়ে গেছে, ভুরু আর চোখগুলো মুছে ফেলি। অ্যাসিটোন আর কটন সোয়াব বেশ কাজের জিনিস। দেখতে একটু অদ্ভুত লাগলেও রেজাল্টটা কিন্তু দেখার মতন হবে। এবার অ্যাক্রিলিক ম্যাজিক, মারিও স্টাইলে চোখগুলো আঁকো। প্রথমে সাদা রঙের বেস করো, শুকিয়ে গেলে পেন্সিল দিয়ে এঁকে নাও। চোখগুলো সুন্দর নীল রং করো। এবার সরু তুলি দিয়ে মণিগুলো কালো রং করো, হাইলাইট করো আর চোখের কাজ শেষ। এখনো ঠিক মারিও লাগছে না। সেই ঘন ভুরু, বড় গোঁফ আর বড় নাকটাই নেই। ভুরুগুলো দিয়ে শুরু করি। কালো রঙের ফোম শিট কেটে ভুরুগুলো বানাই। একই ফোম শিট দিয়ে গোঁফটাও কেটে লাগিয়ে দাও। এবার নাকের পালা। সেটা কি দিয়ে বানাবো? অবশ্যই ক্লে দিয়ে। এই বুদ্ধিটা দারুণ। একটু ক্লে নাও, রোল করে বলের মতো বানাও আর আঠা দিয়ে জিনুর নাকটা লাগিয়ে দাও। চলো মিলিয়ে দেখি। এবার জিনুকে মারিওর মতোই লাগছে। এবার ওর জ্ঞান ফেরানো যাক। লালিকা ডাবরা, এসব কি হচ্ছে? হে ভগবান, আমার গোফটা এমন কেন? নিজেকে কেমন অন্যরকম লাগছে। অন্তত এখন তোমাকে মারিওই লাগছে। সত্যি, আসলে বেশ দারুণই লাগছে। আমার পছন্দ হয়েছে। লালিলু, আমার স্কেচ হয়ে গেছে। তোমাকে দারুণ লাগছে জিনু। দেখো দেখো, এটা দারুণ হয়েছে, তাই না? তোমার পছন্দ হয়েছে? ওয়াও, এটা সত্যি অসাধারণ হয়েছে। তুমি সত্যি ট্যালেন্টেড। চলো বেস্টি, ক্রাফট বানাতে হবে। বুঝে গেছি। চলো কাপড়ের দুটো টুকরো নিই, ক্রিমসন আর বারবি পিঙ্ক। লালিকা ডাবরা। আর আমাদের স্কেচটা হয়ে প্যাটার্নে বদলে গেল। বডি স্যুটের প্যাটার্নটা কাপড়ের ওপর রাখো, ধার বরাবর প্রেস করো আর একই রকম দুটো টুকরো কেটে নাও। একসাথে সেলাই করো, তারপর উল্টে নাও। ওয়াও রুমি, এবার পরে দেখো। ওয়াও, আমার খুব পছন্দ হয়েছে। বডি স্যুটের সামনে ক্রিমসন রঙের দুটো টুকরো লাগাচ্ছি আর হাতাগুলো বানাই। ক্রিমসন স্ট্রিপের একটা ধার বরাবর সেলাই করো আর সুতোটা টেনে কুচি বানাও। অন্যদিকেও একইভাবে করো। একই রকম দুটো টুকরো পেয়ে গেছি। চলো এগুলো দিয়ে পাফ হাতা বানাই। একটা ট্রান্সপারেন্ট পেটিকোট পরাও আর প্যাটার্নটা বসিয়ে স্কার্টের উপরের অংশটা কেটে নাও। দুপাশে সুন্দর পাফ ল্যাম্প জুড়ে দাও। এবার একটা মজার জিনিস দেখাই। গোলাপি রঙের একটা দড়ি নাও, সেটার প্যাঁচগুলো ছাড়িয়ে কেটে নাও। সরু পাইপিং দিয়ে পোশাকটা সাজাও আর একটা ফোম শিটের চোকার পরাও। নিচের ধার বরাবর গাঢ় রঙের বর্ডার জুড়ে দাও। হাতে সাদা গ্লাভস পরাও। পোশাকটা কি সুন্দর হয়েছে। 1 মিনিট, রাইনস্টোন লাগালে কেমন হয়? আচ্ছা, একটাতে হবে না, চলো এখানে আর এখানেও লাগাই। বন্ধু, একটু বেশি হয়ে যাচ্ছে না? কিন্তু দেখো পাথরগুলো কি চকচক করছে। দারুণ লাগছে, অসাধারণ। প্রিন্সেস পিচের লুক কমপ্লিট। ও, এবার মীরার কাছে যেতে হবে। লালি, তুমি সাথে যাবে? আমি অনেক কাজ করেছি, এখন একটু আরাম করি। লালির আলমারিটা নিয়ে এসেছি। নিজের পছন্দ মতো একটা পোশাক বেছে নাও। ও, এখানে কত পোশাক। চলো ভালো কিছু একটা খুঁজি। না, এটা ঠিক মানাচ্ছে না।
ওটাও না। লালিলু, এখানে রোজালিনার মতো পোশাক নেই। তাহলে চলো বানাই। আগে তোমার মাপটা নিয়ে নি, কাঁধ, কোমর, হাত আর পোশাকের লেন্থ। এবার একটা নীল রঙের কাপড় নাও, টেমপ্লেটটা ওর উপর রাখো, মার্কার দিয়ে ট্রেস করো আর সাবধানে কেটে নাও। হাতাগুলো সেলাই করো আর টপটার সাথে পরিয়ে দেখো। দারুন। সাদা কাপড় দিয়ে একটা পেটিকোট বানাও। স্কার্টের জন্য টপের মতো একই কাপড় লাগবে। প্যাটার্নটা ট্রেস করে কাপড়টা কেটে নাও আর পেটিকোটের উপর পরিয়ে দাও। সামনেটা একটু সাজিয়ে দাও আর পোশাক তৈরি। পোশাকটা সত্যি অসাধারণ দেখতে লাগছে। ধন্যবাদ লালিলু। লালিলু, আমি এসে গেছি। ও মাম্মা মিয়া, এটা কি? মনে হচ্ছে মারিও কি করতে হবে। ও হয়ে গেছিল, আমি পেরেছি। ওয়াও, ও আরো ক্রাফটের কাপড়গুলো দেওয়ার জন্য ধন্যবাদ। কোনো সমস্যা নেই, চলো কাজ শুরু করি। তোমার জন্য ওভারঅল বানাবো, কিন্তু শার্টটা দিয়ে শুরু করি। লাল কাপড়ের ওপর প্যাটার্নটা ট্রেস করো। এবার কেটে নাও। দুটো টুকরো একসাথে জড়তে হবে। ছোট সোয়েটারটা সেলাই করো আর জিনুকে পরিয়ে দাও, কিন্তু আগে ওর পুরনো শার্টটা খুলে ফেলো। দারুন, তোমাকে স্টাইলিশ দেখাচ্ছে। আমাদের প্যান্টটা না বদলালেও চলবে, তাই না? না না, এখনো নীল ওভারঅলটা বানাতে হবে। দেখে নাও আর একই মাপের দুটো টুকরো কেটে নাও। প্যান্টের পাগুলো ভাঁজ করে সেলাই করে নাও। এবার প্যান্টের দুটো দিক একসাথে সেলাই করো। প্যান্টটা দারুন হয়েছে, কিন্তু ওভারঅল দরকার, তাই সামনের দিকে আরো একটা টুকরো জুড়ে দেবো। এটা জিনুকে পরিয়ে দেখি। দারুন, ঠিকঠাক ফিট হয়েছে, শুধু স্ট্র্যাপ গুলো লাগানো বাকি। ওগুলো ওভারঅলের সাথে জুড়ে দাও। ও মাম্মা মিয়া, কি দারুন পোশাক। হলুদ বোতাম গুলো লাগাও আর সাদা কাফ গুলো পরিয়ে দাও। আসলটার সাথে মিলিয়ে দেখি। লুকটা বেশ একই রকম লাগছে, কিন্তু জুতোটা বদলাতে হবে। এগুলো তো সাদা, আমার ব্রাউন লাগবে। ও ঠিক ঠিক, এক্ষুনি ঠিক করে দিচ্ছি। জুতোগুলো আবার ব্রাউন রং করো। এবার এগুলো বেশ মানাবে। জিনু স্নিকার্স গুলো খুলে নতুন বুট গুলো পরিয়ে দাও। এগুলো সত্যি দারুন আর পরেও আরাম লাগছে। ওর লুকটা কার্ডের ছবিটার সাথে মিলিয়ে দেখি। আমরা বেশ দারুন কাজ করেছি। কাজে যাওয়ার জন্য তৈরি। নতুন লুকটা খুব পছন্দ হয়েছে, পুরো হুবহু লাগছে। ভাবছি মেয়েরা কি করছে। মেয়েরা, তোমাদের দারুণ লাগছে। ধন্যবাদ, তোমার লুকটাও ভালো লাগছে। প্রেজেন্টিং প্রিন্সেস পিচ, খুব ভালো। আর এবার প্রিন্সেস রোজালিনা। আর এই যে সুপার মারিও। ওয়াও, তোমাদের সবাইকে অসাধারণ লাগছে। সত্যি চমৎকার। ও ওয়াও বন্ধুরা, তোমাদের সবাইকে দারুণ লাগছে। সবটা লুক অসাধারণ হয়েছে। তোমাদের মুভি প্রিমিয়ারে ইনভাইট করছি। আমাদের সাথে মারিওর প্রিমিয়ারে যাবে? কমেন্টে জানাও। ও মাই গড, অবশ্যই আমরা যাব। তাহলে তাড়াতাড়ি চলো, এসো নিজেদের সিটে বসো। ওয়াও, কি দারুণ থিয়েটার। দারুণ, সিনেমা শুরু হচ্ছে। পপকর্ন কে কে খাবে? দারুন, এদিকে দাও। ও মাই গশ, সিনেমা শুরু হয়ে গেছে। তোমাদের কার লুকটা ভালো লেগেছে কমেন্টে জানাও। সাথে থাকার জন্য ধন্যবাদ। টাটা। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। একদমই তাই। টাটা। চলো দেখি কে কোন স্টাইলটা পায়। জুডি আর ফক্সকে দিয়ে শুরু করছি। ফোনটা একটু ঝাঁকাও। আর ইউটিউব পেয়েছো। ওয়াও, আমার ইউটিউব ভালো লাগে। তাড়াতাড়ি করো, চলো যাই। আমরা পৌঁছে গেছি। ও ওয়াও, জায়গাটা তো দারুণ। তোমাকে দিয়ে শুরু করছি জুডি। আমার কি হবে? দুঃখ পেও না, তোমার জন্য স্পেশাল কিছু বানিয়েছি। দারুণ, ধন্যবাদ লালিলু। আচ্ছা ফক্স, যাও ভিডিও দেখো। আগে কি করব লালিলু? কর্সেট দিয়ে শুরু করি। আমাদের লাল টেপ লাগবে। ছোট টুকরো তুলে নাও আর সেটা ভাঁজ করো। এবার কেটে নাও। ডাবল সাইডের টেপ পেলাম। এটাকে আবার ভাঁজ করো। কাঁচি দিয়ে দুদিকে কেটে কর্সেটের মতো বানাও। দারুণ হয়েছে জুডি, এই যে তোমার কর্সেট। অসাধারণ, এক্ষুনি পরে দেখবো। আগে তোমার ইউনিফর্মটা খুলতে হবে। ও, লাল রংটা আমাকে মানিয়েছে। টপটা পেয়ে গেছি। এবার নিচের অংশটা বানাই। মার্কার দিয়ে ট্রেস করো। মাঝখান দিয়ে ভাঁজ করে দাগ বরাবর কেটে নাও। জুডি, এটা পরে দেখো। ওয়াও, পারফেক্ট। দারুণ, চলো স্কার্টটা বানাই। স্কার্টের জন্য আরেক টুকরো লাল টেপ লাগবে। নিচে সাদা লেয়ার থাকার জন্য পোলা স্কার্ট সহ পেটিকোটও পেয়ে গেছি। টেপ দিয়ে বানানো এই সুন্দর স্কার্টটা দেখো। সাদা কুচি লাগালাম, সামনে একটা লোগো আর স্কার্টে স্টিকার বসাই। ও কি সুন্দর, এখন আরো বেশি ভালো লাগছে। দেখো আর কি এনেছি। ওয়াও, সাদা লেগ ওয়ার্মার। শুধু জুতো পরা বাকি। ওয়াও, সুন্দর অ্যাঙ্কেল বুটটা দেখো। হ্যাঁ, হলুদ স্ট্রাইপ গুলো লাল করে দিচ্ছি। লেগ ওয়ার্মার গুলোতে লাল ও লাগিয়ে দেবো। ওয়াও, জুডিকে কি সুন্দর লাগছে। লাইক বাটন টেপো আর ভিডিওটা শেয়ার করো। গাজর স্টাইলের হেয়ার পিন খুলে লাল সাদা ফিতে লাগাচ্ছি। দারুন, লাল চোকার পরাও। আমাদের কাজ শেষ। ও, আমাকে আসল ইউটিউব গার্ল লাগছে। দারুণ কাজ করেছি। পোশাকটা পুরো 10-এ 10 পাওয়ার মতো। জুডিকে দেখো, ওকে কি সুন্দর লাগছে।
ধন্যবাদ লালিলু, পোশাকটা সত্যি অসাধারণ। জুডি, এটা কি তুমি? তোমাকে দারুণ লাগছে। ধন্যবাদ, তোমার পোশাকটা অসাধারণ। চুলের এই ফিতে আর বউগুলো সবকিছুই কিউট লাগছে। ধন্যবাদ। নাচবে নাকি? অবশ্যই। আর সিগনেচার স্পিন। ও ফক, একটু বেশি ঘোরালে। ও জুডি, কোথায় যাচ্ছ? তুমি এখানে একা দাঁড়িয়ে? চলো মেকওভার করা যাক। ভেতরে এসো। ও আমি কোথায়? আমার ওয়ার্কশপে। একদম। চলো তোমার মাপ নিয়ে নি। এখানে মাপ নাও, আর এখানেও, আর এইদিকেও একটু। দারুণ, মাপ নেওয়া শেষ। আমার কাছে সিক্রেট ব্যাগও আছে, এর মধ্যে দরকারি কিছু যেন থাকে। লাইক দাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ও আরো কিছু আছে। ওয়াও, সাদা আর লাল কাপড়। চলো ফক্সের প্যান্টটা বানাই। টেমপ্লেটটা নিচে রাখো, পেন্সিল নাও আর প্যাটার্নটা ফেব্রিকে ট্রেস করো। এবার এটা কেটে নাও। আরেকটাও একই রকম হবে, কিন্তু লাল রঙের। প্যান্টের একটা পা সেলাই করো, তারপর আরেকটা। এবার দুটোকে জুড়ে দাও। ও এই দু রঙের দারুণ প্যান্টটা দেখো। চলো ফক্সকে পরাই। ওর জুতো আর আগের জামা কাপড়গুলো খোলো। নতুন প্যান্টটা পরাও। ওয়াও, ওকে দারুণ মানিয়েছে। চলো লুকের সাথে মানানসই লাল সাদা স্নিকার্স পরাই। দারুণ। ওয়াও, আমাদের ফক্সকে স্টাইলিশ লাগছে। হ্যাঁ, কিন্তু শার্টটা মানাচ্ছে না। আচ্ছা আচ্ছা, অন্য কিছু বানাচ্ছি। ভাগ্যিস আমার কাছে লাল টুল আছে। কাঁচি দিয়ে লং স্লিভ টপের জন্য এক টুকরো কাপড় কেটে নাও। এরকম দেখতে হবে। এবার সেলাই করতে হবে। দারুণ হয়েছে। ফক, এদিকে এসো। ও ওয়াও, খুব সুন্দর। এটা পরে নাও। দারুণ লাগছে, কিন্তু হাতাটা একটু বেশি পাতলা। হ্যাঁ ঠিক, ওপর দিয়ে সাদা ট্যাঙ্ক টপ পরাবো। এবার ঠিক লাগছে, আমার পছন্দ হয়েছে। ট্যাঙ্ক টপটা লাল স্ট্রিপ দিয়ে সাজিয়ে ইউটিউবের লোগোটা লাগিয়ে দিচ্ছি। আরো একটা স্টিকার আছে, ওটা এক পাশে লাগিয়ে দাও। লাইক ব্যাগ থাকা চেন পরাও, আর হাতে লাল কাপ। কি দারুণ ইউটিউব লুক। ধন্যবাদ লালিলু, নতুন লুকটা খুব ভালো লেগেছে। আমি ইউটিউবের সেরা ফক্স। লালিলু, ফক্স কোথায়? যাবার সময় হয়ে গেছে। এই তো আমি। ও কি সুন্দর লুক। তোমাকে তো চিনতেই পারিনি। পার্টিতে আমরাই সবথেকে স্টাইলিশ কাপল। আরে একটা বুদ্ধি এসেছে, চলো ভিডিও রেকর্ড করি। হ্যালো সাবস্ক্রাইবাররা, সবাইকে হ্যালো। আমাদের লুকটা কেমন লাগছে? সোশ্যাল মিডিয়া থিম পার্টিতে যাচ্ছি। এবার জুডির লুকটা দেখাচ্ছি। ওর পোশাকটা দেখো, দারুণ তাই না? আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক দাও, বেল আইকন টিপতে ভুলো না। বাই বাই। দারুণ হলো। আপলোড হচ্ছে, লাইভ হচ্ছে। গেজেল আর লিংকসের পালা। দেখি ওরা কি পায়। আর ওরা ইনস্টাগ্রাম পেলো। আমার স্টাইলই অমন। আমার ইনস্টাগ্রাম খুব পছন্দ। তাহলে চলো মেকওভার করি। আমরা তৈরি। আমরা ইনস্টাগ্রাম স্টাইল করব। সিক্রেট ব্যাগটা খুলে দেখি কি আছে। এই যে, এখানে ন্যাচারাল কটন ফ্যাব্রিক, কিন্তু এটা সাদা। পোশাকগুলো তো ইনস্টাগ্রাম রঙের হবে। এবার ম্যাজিক দেখতে পাবে। আমাদের কাছে জেল ফুড কালার আছে। পছন্দ মতো যে কোনো রং বাছো। যে কোনো রং। আমি হলুদ আর লালটাই নেব। দারুণ। প্লাস্টিকের টিউবে জল নিয়ে তাতে কয়েক ফোঁটা রং ঢালো। দুটোই ভালো করে মেশাও, আর পাইপের দিয়ে ভেজা কাপড়ের উপর দাও। টাই ডাই স্টাইলে রং করব। রঙের শেডগুলো যেন সুন্দরভাবে ফুটে ওঠে। হেয়ার ড্রায়ার দিয়ে শোকাও, আর গেজেলকে পরাও। এই ট্রিকটা বাড়িতে একবার করবে। এরপর আমি কাপড়ের আরেকটা টুকরো দিয়ে বেস বানাচ্ছি। একটু ট্রিম করতে হবে। ফোর লেদারের দুটো স্ট্রিপ নিয়ে বেসটা সাজিয়ে দেব। মাঝখানে ইনস্টাগ্রামের লোগোটা লাগাচ্ছি, আর অবশেষে টুলের ট্রিম। সুন্দর দেখাচ্ছে। চকচকে ফ্যাব্রিকের হাতা লাগাচ্ছি। একটা হাতা ম্যাজেন্টা রঙের, আর অন্যটা হলুদের। একই ফ্যাব্রিক দিয়ে পোশাকটা সাজাচ্ছি। চোকার পরাও, কানের দুল, আর একটা বউ। জুতোগুলো বদলাতে হবে। কালো জুতোগুলো মানাচ্ছে না। এর জায়গায় হাই বুট পরাচ্ছি, কিন্তু আগে এগুলো রং করতে হবে। পঞ্চ দিয়ে সাদা টাইমার লাগাও। এরপর বুটের নিচটা হলুদ, মাঝখানটা কমলা, আর ওপরের দিকে ম্যাজেন্টা রং করো। তো কেমন লাগছে? পুরো ইনস্টাগ্রাম ভাইবের। তাহলে এগুলো পরো। আমরা লোগো আর হার্ট গুলো লাগাচ্ছি। চার্ম লাগানো বেল্ট পরাও। গেজেলের লুক তৈরি। ওয়াও, আমাকে সত্যিকারের ইনস্টা দিবা লাগছে। সুন্দর পোশাকটা দেখো, আমাকে অসাধারণ লাগছে। গেজেল আমাদের জন্য গাইবে? অবশ্যই।